সার্টিফিকেট কিভাবে জমা দিবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, টিন সার্টিফিকেট হলো কর শনাক্তকরণ নম্বর বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়ার একটি প্রমাণপত্র। এটি এমন একটি নম্বর যা করদাতা হিসেবে একজন ব্যক্তিকে শনাক্ত করতে সাহায্য করে এবং এর মাধ্যমে তিনি সরকারের রাজস্ব বিভাগে আয়কর বা অন্যান্য কর প্রদান করতে পারেন। সহজ কথাই হচ্ছে পরিচয়। এটি একজন বৈধ করদাতা হিসেবে আপনার পরিচয় নিশ্চিত করে। উদ্দেশ্য কি? আমরা যে টিন সার্টিফিকেট করেছি, আমাদের উদ্দেশ্যটা কী ছিল? মূলত আয়কর দেওয়ার জন্যই এই সার্টিফিকেট প্রয়োজন হয়। আর না দিলে কি হবে? কারা দিবে? সরকারি ও বেসরকারি বিভিন্ন কাজে, যেমন ব্যাংক ঋণ নেওয়া, গাড়ি কেনা, জমি রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স করা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু টিন সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক, থাকতে হয়, প্রয়োজন হয়। যারা জমি বাড়ি গাড়ি কেনেন অথবা ব্যাংকে ঋণ নেন তাদের জন্য টিন সার্টিফিকেট নাম্বারটা থাকলে অনেক ভালো হয়, সুবিধাই বেশি আছে। এখন সমস্যা হলো, যারা ফেসবুকে কাজ করার জন্য টিন সার্টিফিকেট খুলেছেন তারা তো টেনশনে পড়ে গিয়েছেন যে আমরা টিন সার্টিফিকেট কিভাবে জমা দেব, কোথায় গিয়ে জমা দেব, আমাদের তো আয়ই নাই, আমরা টিন সার্টিফিকেট খুলে ভুল করলাম নাকি? না, আপনারা কোনো ভুল করেন নাই। টিন সার্টিফিকেট থাকাও অনেক ভালো এবং জমা দেওয়ার সিস্টেমটাও অনেক সহজ করে দিয়েছে সরকার। টিন সার্টিফিকেট কিভাবে জমা দিবেন? আপনি প্রথমে হচ্ছে টিন সার্টিফিকেট, এনআইডি কার্ড, ইমেল নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার খুব সুন্দর করে লিখে একটা কম্পিউটারের দোকানে যাবেন। এখন কিন্তু অনলাইনে জমা দিতে হবে অথবা সশরীরে গিয়েও আপনারা জমা দিতে পারবেন। তবে অনলাইনে জমা দেয় খুব সহজ, কারণ আপনি যেখানেই থাকেন সেখান থেকেই অনলাইনে আপনি জমা দিতে পারবেন। কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে আমি কর জমা দিতে চাই, অথবা সেখানে লেখাই থাকবে যে অনলাইনে কর নেওয়া হয় বা অনলাইনে কর জমা দেওয়া হয়। আপনি ওনাকে সমস্ত কিছু খুলে বলবেন যে আমি ফেসবুকে আয় করার জন্য টিন সার্টিফিকেটটা খুলছি, আমি বাবার হোটেলে বসে খাই, আমি স্বামীর হোটেলে বসে খাই, আমার কোনো ইনকাম নাই, এখন আমাকে কিভাবে এটা জমা দিতে হবে ভাই, এটা একটু করে দিন। আপনার সার্ভিস চার্জ হয়তো সামান্য কিছু নেবে, 200-300 এরকম টাইপের টাকা নেবে, এর মধ্যেই হয়ে যাবে অথবা কমেও নিতে পারে। আপনি আগে যাবেন, শুনবেন, 2-3টা দোকান দেখবেন, যে কম নেয় অথবা সে অনলাইনে আসলেই কর জমা দেয় কিনা দেখে শুনে জমা দেবেন। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আপনি গেলেই সব কিছু ওকে হয়ে যাবে। আমি আজ গিয়েছিলাম, 30শে নভেম্বর 2025 আয়কর জমা দেওয়ার কিন্তু শেষ দিন। আপনারা 30শে নভেম্বরের আগেই আয়করটা জমা দিয়ে দিবেন। জিরো রিটার্ন জমা দিতে হবে। যাদের একদমই আয় নেই তাদের জিরো রিটার্ন জমা দিতে হবে। আর যাদের সম্পদ আছে, গয়না আছে, জমি জমা আছে, আপনি অনলাইনে যে কাজ করবে তাকে বললেই, যদি আপনার আয়, পুরুষদের ক্ষেত্রে কারো যদি বার্ষিক আয় 3.5 লাখ টাকা হয় বা তার কম হয় তাহলে মোট আয়ের উপর কোনো আয়কর দিতে হবে না। আর নারীদের ক্ষেত্রে যদি বার্ষিক আয় 4 লাখ টাকা হয় বা তার কম হয় তাহলে কোনো আয়কর দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর কারা এবছর আয়কর জমা দিবেন? যারা জুন মাসে আগে টিন সার্টিফিকেট করেছেন বা পে আউট সেট আপ করেছেন ফেসবুকের জন্য, তাদের কিন্তু জিরো রিটার্ন জমা দিতে হবে জুন মাসের। এই যে 2025 সালের যে জুন মাস চলে গিয়েছে, সেই জুন মাসের আগে যারা পে আউট সেট আপ করেছেন ফেসবুকে ইনকাম করার জন্য, তাদের কিন্তু অবশ্যই জিরো রিটার্ন জমা দিতে হবে। আর যারা চাকরিজীবী আছেন তারা তো বুঝতেই পারেন যে কিভাবে জিরো রিটার্ন জমা দিতে হয়। আর পুরুষদের যদি আয় 3.5 লাখ টাকার কম হয় তাহলে কোনো আয়কর দিতে হবে না, আর যদি বেশি হয় তাহলে আয়কর দিতে হবে। আর মহিলাদের ইনকাম যদি বার্ষিক 4 লাখ টাকা হয় বা কম হয় তাহলে কোনো আয়কর দিতে হবে না, আর যদি 4 লাখ টাকার বেশি হয় তাহলে আয়কর দিতে হবে। এক কথায় আপনার আয় হোক আর না হোক আপনাকে জিরো রিটার্ন জমা দিতেই হবে, কারণ আপনি টিন সার্টিফিকেট খুলেছেন। আর যদি আয়কর জমা না দেন, অর্থাৎ জিরো রিটার্ন জমা না দেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আইনি জটিলতায় পড়ে যাবেন। আপনি অনলাইনে জমা দেওয়ার পর আপনাকে একটা ছোট্ট স্লিপ দেওয়া হবে বা কোনো ডকুমেন্টস দেওয়া হবে, সেগুলো একটি ফাইল করে আয়কর রিটার্নের ফাইল নাম দিবেন। সেই আয়কর রিটার্ন ফাইলে আপনি প্রতি বছরের যে স্লিপ দিবে সেই স্লিপটা জমা রাখবেন। আশা করি আয়কর কিভাবে জমা দিবেন, কোথায় গিয়ে জমা দিবেন বিস্তারিত বুঝতে পেরেছেন। আয়কর জমা দেওয়া কোনো ব্যাপারই না। অনেকেই হয়তো আপনাদের ভয় খাওয়াচ্ছে, ভয় পাবেন না।
এটা কোনো ব্যাপারই না। টিন সার্টিফিকেট থাকাও অনেক ভালো। আপনারা একবার যদি অনলাইনে আয়করটা জমা দেন বা জিরো রিটার্ন জমা দেন, যাদের কোনো ইনকাম হয় না, শুধুমাত্র ফেসবুক ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন, তারা জিরো রিটার্ন জমা দিলেই হবে। কারণ ফেসবুক এবং ইউটিউবে যে পরিমাণ ইনকাম হয়, যেটা নির্ধারণ করা হয়েছে টাকা, সেই টাকাটা ক্রস করে না। সো আপনারা যে টিন সার্টিফিকেট করেছেন তার জন্য যে জিরো রিটার্ন জমা দিবেন বা আয়কর জমা দিবেন, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।